কাফের উন্নত হইলে আপনি হবেন না, কারণ আপনার সাথে কমিটমেন্ট ইসলামের, এটা কাফেরের সাথে না, আপনি হবেন না। এত সহজ না। কোথায় দেখছেন যে যতটুকু ইসলাম থেকে সরছে দূর ভবিষ্যতে অদূর ভবিষ্যতে সে ততটুকু অধপতনে যাবে গেছে, এটাই দেখে আসতেছে। এর বিপরীত কোনো মেসাল দেখেননি আপনি এই পর্যন্ত। তো সর্বশেষ কথা হলো, এই যে অপ্রিয় কথাগুলো আজকে আমি কেন বললাম জানেন? ইবনে মাজার 4021 নং হাদিসের কারণে বললাম। ওই হাদিসটা একটু শুনেন, তারপরে একটা আয়াত বলে আজকের আলোচনা শেষ করে দিব এখানে। কত বললাম? ইবনে মাজার 4021 নং হাদিস। রাসূলুল্লাহ বলেন, মাইয়াবতাগি রিদাল্লাহ বিসাখাতিন নাস, যে ব্যক্তি চায় আল্লাহকে সন্তুষ্ট করতে, প্রয়োজনে মানুষকে অসন্তুষ্ট করে হলেও আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, এই ব্যক্তির ফলাফল কি? আল্লাহ নবী বলেন রাদিয়াল্লাহ, 1 নম্বর ফলাফল আল্লাহ তো সন্তুষ্ট হয়ে যাবেন। 2 নম্বর ফলাফল আরদাল্লাহু আলাইহিন নাস, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে মানুষকেও তার প্রতি সন্তুষ্ট করে দিবেন। বলেন আল্লাহু আকবার। এটার প্রমাণ দেখানো, অনেক প্রমাণ দেখানো সম্ভব না, একটা প্রমাণ দেখাই। এই যে মুসনাদে আহমদের লেখক ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি এত বড় আলেম ছিলেন, এত বড় ইমাম ছিলেন, কিন্তু তারপরেও তার জাতি তাকে মাইনা নেয় নাই। আমি যদিও আহলে হাদিস যে থট আছে, এই থটকে পুরোপুরি ঘৃণাও করি না, আবার মানে ইখতিলাফ আছে আমাদের সাথে, মতানৈক্য আছে, কিন্তু আমার দৃষ্টিভঙ্গি খুবই ঠান্ডা। আমি কোনো ইসলামিক ঘরানাকে পুরোপুরিভাবে বাতিল আমি এটা মনে করি না, এটা আমার ব্যক্তিগত বিষয়। আমি এটা মনে করি না, এইভাবে কখনো ইসলামের কল্যাণ হইতে পারে না, যেটা আমাদের সমাজে প্রচলিত। যাই হোক, আহলে হাদিসের একজন আলেম আছে, ওনার নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি সাধারণত কারো নাম নিয়ে বদনাম সুনাম কোনোটাই করতে চাই না, তো আজকে আয়োজন করছে। ওনার একটা কথা আমার এত দিলে লাগছে, আমি যে কতবার আল্লাহু আকবার বলছি, আমি বলছি এটা সত্য কথা। উনি বলতেছেন আহমদ ইবনে হাম্বলকে তার জাতি মাইনায় নেয় নাই, তার জাতি তার গলাতে রশি দিয়ে রাস্তা টানছে, আর আমার জাতি আমাকে এত আদর করে খাবার দেয়। এর অর্থ হলো আমার দাওয়াতি কাজে ত্রুটি আছে বিদায় আমার জাতি আমাকে সম্মান করে। আল্লাহু আকবার। আমি কি এমন সত্য কথা, আমি আশ্চর্য হয়ে গেছি যে একটা মানুষ, ওনার থিওরি, ওনার তত্ত্বটা এত সুন্দর। আমি বলি সত্য, এটা সত্য। যদি আমি যা জানি সব যদি আমি একদিনে বলে দিতাম, আপনারা আমি ইমামই রাখতেন না আপনারা। এই কথা সত্য, সব একসাথে বলি নাই, আস্তে আস্তে শোয়ে বলি, এই কারণে এখন পর্যন্ত আপনারা আমার ইমাম রাখছেন। এই কথা সত্য। যদি আমার দাওয়াতি কাজে কোনো ত্রুটি না থাকতো, তাহলে আমার জাতি আমাকে মানতো না আসলে, যেইভাবে আহমদ ইবনে হাম্বলকে মানে নাই। কিন্তু দেখেন, ওই যে নবীর কথা, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করলো মানুষকে অসন্তুষ্ট করে হলেও, আজকে দেখেন সেই আহমদ বিন হাম্বল 1000 বছরের উপরে সারা মুসলিম বিশ্বের আইডল, সারা মুসলিম বিশ্বের কাছে একজন হিরো। বলেন না আল্লাহু আকবার। এটা বাস্তবতা দেখেন। আরেকদিকে আরেকটা বাস্তবতা দেখেন, পরের কথাটা হাদিসের। আল্লাহর নবী বলেন ওমান ইবতাগা রিদান নাস, আর যেই ব্যক্তি মানুষকে সন্তুষ্ট করতে চায় বিসাখাতিল্লাহ, আল্লাহকে অসন্তুষ্ট করে হলেও, তো তার ফলাফল 2টা। কয়টা? কথা বলেন, কয়টা? 2টা। 1 নাম্বার সাখিত আল্লাহ, 1 নম্বর তো আল্লাহ তারপরে অসন্তুষ্ট হবেন। আসখাতাল্লাহু আলাইহিন নাস, একদিন এমন আসবে মানুষকেও তার প্রতি অসন্তুষ্ট করে দিবেন। প্রমাণ আমি আর মুখে বলবো না। অলরেডি এই দেশের বর্তমান পরিস্থিতি তো আপনারা দেখেছেন, বহু যুগ ধরে, যুগব্যাপী তার সম্মানের জন্য ক্যাম্পেইন চালায়ও মানুষের কাছ থেকে সম্মান আদায় করা যায় না। কারণ হলো এই হাদিসের মধ্যে, হয় কেউ তার সম্মানের নামে কেউ ব্যবসা করেছে, বাকিরা ঘৃণা করেছে। যার প্রতি আল্লাহ অসন্তুষ্ট, তার সম্মান আপনি কোনোদিন অর্জন করায় দিতে পারবেন না। এই হলো এই হাদিসের বাস্তবতা। এই জন্য আমি অপ্রিয় কথাগুলো আজকে বলছি। সর্বশেষ আল্লাহর একটা বাণী আপনাদের প্রতি। আল্লাহ বলেন সূরা আলে ইমরানের 105 নং আয়াত, আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, হে আমার বান্দা ওই লোকগুলোর মতো হইও না, কাল্লাযিনা তাফাররাকু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, সত্য জিনিস তাদের কাছে ক্লিয়ার হওয়ার পরেও, সত্য তাদের কাছে উপস্থাপিত হওয়ার পরেও তারা নিজেদের মধ্যে বাক বিতণ্ডা করেছে, তারা হট্টগোল করেছে, নিজেদের মধ্যে বাক বিতণ্ডা করেছে। তোমরা তাদের মতো হইও না। আল্লাহ যেন আমাদেরকে তাদের মতো না মানায়,
বানায় এবং আমাদের অন্তরকে কলবে মুতিয়া অর্থাৎ আল্লাহর আনুগত্যশীল অন্তর আমাদেরকে দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল